প্রিয় ছাত্রছাত্রী, আমার ইউটিউব চ্যানেল কগনিটিভ ম্যাথে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানাই। আজকে আমি উচ্চ মাধ্যমিক গণিত বিষয়ের ভেক্টর অ্যানালাইসিস পোর্শনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা ভেক্টর অ্যানালাইসিস পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দুটি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে এই পার্ট 3 ভিডিওটি বুঝতে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা দেখো, আজকে আমরা ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। ভেক্টর প্রোডাক্ট মানে তো গুণ। তো এই গুণ ভেক্টরের ক্ষেত্রে দুই রকম হয়, একটা হচ্ছে তোমার স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে তোমার ভেক্টর প্রোডাক্ট। তো স্কেলার প্রোডাক্ট কেমন? স্কেলার প্রোডাক্টকে বলা হয় ডট প্রোডাক্টও বলা হয়, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আচ্ছা দেখো, দুটি ভেক্টর এবং তাদের মধ্যে যদি একটা নন নেগেটিভ অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে স্কেলার বা ডট প্রোডাক্ট ডিনোট করা হবে এ ডট বি দিয়ে এবং ডিফাইন করা হবে, মানে এ ডট বিটা কি হবে? এ ডট বি ইজ ইকাল টু মড এ মড বি কস থিটা। এটা মাথায় রাখবে, এ ডট বিটা হচ্ছে মড এ মড বি কস থিটা। আর ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টকে আমরা লিখবো কিভাবে? এ ডট বি, এইভাবে একটা ডট দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ডট প্রোডাক্টের কতগুলো প্রপার্টিজ আছে সেগুলো একটু দেখে নেবো আমরা। কি? ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, অর্থাৎ এ ডট বি ইজ ইকাল টু বি ডট এ, মানে এটাকে আগে রেখে বিটাকে গুণ অথবা বিটাকে আগে রেখে এটাকে যদি গুণ করে এরা দুজন কিন্তু সমান হবে, ঠিক আছে? 2 নম্বর প্রপার্টি কি বলেছে? ডট প্রোডাক্ট ফলোস ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কেমন? মানে ডট প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটিভ লটাও হোল্ড করে। সেটা হচ্ছে এ ডট বি প্লাস সি ইজ ইকাল টু এ ডট বি প্লাস এ ডট সি, ঠিক আছে? এবার দেখো, আই ডট আই ইজ ইকাল টু জে ডট জে ইজ ইকাল টু কে ডট কে ইজ ইকাল টু 1 হবে। এটা মাথা মুখস্থ রাখতে হবে তোমাদের। সেটা কি? একই রকম যখন হবে, মানে আই ডট আই সেটা হবে 1, জে ডট জে সেটা হবে 1, কে ডট কে ইজ ইকাল টু 1 হবে। এবং এটা দেখো, আই ডট জে, জে ডট কে, আই ডট কে ইজ ইকাল টু কি হবে? 0 হবে। মানে যখন আই জে কে এগুলো আলাদা আলাদা হবে তাদের ডট প্রোডাক্ট 0 হবে, আর একই রকম হলে 1 হবে। এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আর আই জে কে এটা কি? এটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট অ্যাক্সেস এক্স ওয়াই জেড এর অভিমুখে একক ভেক্টর। এক্স অক্ষের অভিমুখে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের অভিমুখে একক ভেক্টর হচ্ছে তোমার জে, এবং জেড অক্ষের অভিমুখে একক ভেক্টর হচ্ছে তোমার কে। এটা মাথায় রাখবে, ঠিক আছে? এবং এদের মধ্যে এই সম্পর্ক হয়। আচ্ছা, আরেকটা দেখো, 5 নম্বর কি বলেছে? এ ডট বি ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো কি বোথ ভেক্টরস এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। মানে এ ডট বি ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো এ আর এ বি এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার, পরস্পর পারপেন্ডিকুলার ভেক্টর, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, ঠিক আছে? আচ্ছা, 6 নম্বরটা কি বলেছে? ইফ এ ডট বি ইজ ইকাল টু এ ডট সি হয়, মানে দেখো এ ডট বি এবং এ ডট সি এটা কমন, কিন্তু বি মানে এর সঙ্গে বি এর ডট প্রোডাক্টের যা ভ্যালু এর সঙ্গে সি এর ডট প্রোডাক্ট করে যেটা পাবো, যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো আইদার বি ইজ ইকাল টু সি অর এ ইজ পারপেন্ডিকুলার টু বি মাইনাস সি, ঠিক আছে? এবার দেখো, ভেক্টর প্রোডাক্ট মানে স্কেলার প্রোডাক্ট হয়ে গেল এবং তাদের প্রপার্টিস গুলো আমরা শিখে নিলাম। এবার আমরা শিখবো ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। মানে ভেক্টর প্রোডাক্টটাকে কিন্তু ক্রস বলা হয়। আমরা গুণে দুটো চিহ্ন জানি, একটা হচ্ছে তোমার বীজগণিতের ক্ষেত্রে কি ডট দিয়ে এ ডট বি মানে এ গুণ বি, আবার এ ক্রস বি সেটা আমরা জানি। বীজগণিতের ক্ষেত্রে দুটোই এক, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এই ডট আর এই ক্রস এই দুটো জিনিস কিন্তু আলাদা। এবার দেখো তাহলে ভেক্টর ক্রস প্রোডাক্ট কি? এ আর বি দুটো ভেক্টর এবং থিটা যদি তাদের মধ্যে নন নেগেটিভ একটা অ্যাঙ্গেল হয়, থিটা স্মলেস্ট অ্যাঙ্গেল, দেন ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট ইজ ডিনোটেড বাই এ ক্রস বি এবং ডিফাইন্ড বাই এ ক্রস বি ইজ ইকাল টু কি হবে? এ ক্রস বি ইজ ইকাল টু মড এ ইন্টু মড বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কি? হোয়ার এন ইজ এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু এ এন্ড বি, মানে এনটা হচ্ছে তোমার একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ডট বি আমরা কি শিখেছিলাম? মড এ মড বি কস থিটা। আর এ ক্রস বি আমরা কি শিখলাম? মড এ মড বি সাইন থিটা, তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর
থাকবে এন, বা যে কোনো থাকতে পারে, সেটাকে আমরা একটা ইউনিট ভেক্টর কিন্তু থাকবে, মানে যার মডিউলাস কিন্তু 1 হবে, ঠিক আছে। এবং এটা পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। এবার প্রপার্টিস অফ ক্রস প্রোডাক্ট, আমরা ডট প্রোডাক্টের কিছু প্রপার্টি শিখলাম, এবার ক্রস প্রোডাক্টেরও কিছু প্রপার্টি দেখে নেব। ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। ডট প্রোডাক্টে কি শিখেছিলাম? ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ হয়, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে? এটা কমিউটেটিভ হবে না। তো সেক্ষেত্রে কি হবে? কার সাথে সমান হবে? এ ক্রস বি ইজ ইকাল টু হবে মাইনাস বি ক্রস এ। মানে এ ক্রস বি কে আমরা সমান বলতে পারবো কি? যখন এটাকে উল্টিয়ে লিখবো। এটা কমিউটেটিভ যেহেতু নয়, তাই সমান হবে না, সমান হবে এর মাইনাসের সঙ্গে, ঠিক আছে। ক্রস প্রোডাক্ট ফলোস ডিস্ট্রিবিউটিভ ল। ডট প্রোডাক্টও কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে, ক্রস প্রোডাক্টও ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে। তাহলে সেটা কেমন হবে? এ ক্রস বি প্লাস সি ইজ ইকাল টু হবে এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এখানে ডটের ক্ষেত্রেও সেই একই রকম হয়েছিল, এখানে ডট ছিল, এখানে ডট হয়েছিল, এখানেও ডট হয়েছিল। ক্রসের ক্ষেত্রেও এই ডিস্ট্রিবিউটিভ ল ডট এবং ক্রস দুটোর ক্ষেত্রেই কিন্তু হোল্ড করবে, ঠিক আছে। 3 নম্বরটা দেখো কি আছে? এ ক্রস এ ইজ ইকাল টু জিরো ভেক্টর, মানে একই রকম ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্টের মান কিন্তু জিরো ভেক্টর হয়। আর একটা 4 নম্বর প্রপার্টি দেখো, এ ক্রস বি যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো কি? এ এবং বি প্যারালাল। এই দুটো ভেক্টর প্যারালাল হবে। এ ক্রস বি যদি জিরো হয় তাহলে আমরা বলবো প্যারালাল। আর এ ডট বি যদি জিরো হয় তাহলে কি বলবো? এ আর বি পারপেন্ডিকুলার, যেটা আমরা ডট প্রোডাক্টের প্রপার্টিতে শিখলাম। এবার দেখো 5 নাম্বার কি বলেছে? এ ক্রস বি ইজ ইকাল টু যদি সি হয় তাহলে সি ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি, ঠিক আছে। 6 নম্বর দেখো, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকাল টু জিরো ভেক্টর। এর আগে কি শিখলাম? এইগুলো যদি ডট থাকতো তাহলে 1 হতো, আর ক্রসের ক্ষেত্রে কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এবং এখানে দেখো আই ক্রস জে ইজিক্যাল টু কিন্তু বাকি যে 3টে অ্যাক্সেসের মধ্যে বাকি যেটা থাকবে সেইটা হবে, মানে আই ডট জে কে হবে, আই জে ডট কে ওটা আই হবে, কে ডট আই ইজিক্যাল টু এই কে ক্রস আই ইজিক্যাল টু জে হবে। মানে এই ক্রসের ক্ষেত্রে কি হবে? আই ক্রস জে এটা সমান কে হবে, মানে আই আর জে এর মধ্যে ক্রস করলে বাকিটা হবে। জে আর কে এর মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে সেটা হবে বাকিটা, মানে আই পড়ে থাকছে। কে আর জে আই এর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে জে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে প্রপার্টি। এবার দেখো, এ ক্রস বি ইজ কল্ড এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ অ্যাডজাসেন্ট সাইড রিপ্রেজেন্ট এ অ্যান্ড বি। মানে এ ক্রস বি তার মডিউলাস, এটাকে আমরা বলবো এরিয়া অফ প্যারালোগ্রাম। মানে প্যারালোগ্রাম যদি এরকম হয়, ভালো করে লক্ষ্য করো, এইটা ধরো প্যারালোগ্রাম, ঠিক আছে। এবার প্যারালোগ্রামের এটা যদি এ ভেক্টর হয়, এই বাহুটা যদি বি ভেক্টর হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্টের মডিউলাসটা হবে এর ক্ষেত্রফল, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে? হাফ মড এ ক্রস বি। এটা মুখস্থ করবে। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া ডাইরেক্ট বের করতে দেবে, এ আর বি ভেক্টর বলে দেবে, এবং সেখান থেকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে দেবে। আমরা কি এ ক্রস বি বের করব, এবং সেক্ষেত্রে হাফ দিয়ে ভাগ করে দিলেই আমরা এরিয়া পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এবারে 8 নম্বর প্রপার্টিটা আমরা কি দেখছি? ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, মানে এ এবং বি ভেক্টরের মধ্যে থিটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে কি হবে? cos থিটা সমান কি হবে? এ ডট বি বাই মড বি, এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এ ক্রস বি তার মডিউলাস বাই মড এ ইন্টু মড বি। এই দুটো ফর্মুলা মুখস্থ করবে। থিটা বের করতে দিতে পারে, দুটো ভেক্টর দিয়ে দেবে, সেখান থেকে থিটা বের করতে হলে এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু থিটাটাকে বের করতে পারবো। 9 নম্বর প্রপার্টি দেখো, এ যদি এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে এবং বি ইজ ইকাল টু বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে হয়, তাহলে এ ডট বি ইজ ইকাল টু কি হবে? এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম, এইটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব। এ ক্রস বি কি হবে? প্রথমে আই জে কে হবে, বাকিগুলো কি হবে? বাকিগুলো তোমার আই এর কোএফিসিয়েন্ট, মানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি দিয়ে এদের ডিটারমিনেন্ট ভ্যালুটা, এ ক্রস বিটা হচ্ছে তোমার ডিটারমিনেন্ট অফ আই জে কে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি। এটা ভ্যালু বের করলে আমরা এ ক্রস বি পেয়ে যাচ্ছি। 3 নম্বর প্রপার্টি কি বলেছে? এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি ইজ ইকাল টু জিরো, এটা হয়। আচ্ছা, এ এবং বি দুটি ভেক্টর সমান্তরাল যদি হয় তাহলে এই প্রপার্টিটা হোল্ড করে, এটা আমাদের মনে রাখতে হবে। এ ওয়ান বাই বি ওয়ান ইজ ইকাল টু এ টু বাই বি টু ইজ ইকাল টু এ থ্রি বাই বি থ্রি। দুটি ভেক্টর যদি এরকম থাকে, এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় বা প্যারালাল হয় তাহলে এই প্রপার্টি, আর যদি লম্ব বা পারপেন্ডিকুলার হয় তাহলে এই প্রপার্টি হোল্ড করে। এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে।
এবার দেখো আমরা ট্রিপল প্রোডাক্ট, আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্ট শিখলাম, এবার আমরা শিখবো ট্রিপল প্রোডাক্ট, মানে তিনটে ভেক্টর নিয়ে কিভাবে হয়। দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টটা কি হয়, মানে স্কেলার প্রোডাক্টটা, ভেক্টরটা তোমাদের সিলেবাসে নেই সেইভাবে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শুধু স্কেলার ট্রিপল প্রোডাক্টটা আছে, এটা একটু দেখে নেবো, তাহলে আমাদের সমস্ত অঙ্ক এখান থেকে করা সম্ভব। এবং এই চ্যাপ্টারটা খুবই স্কোরিং, একটা অঙ্ক ভুল হওয়ার মতো সম্ভাবনা নেই। আগের যে দুটো চ্যাপ্টার ছিল সেখানে কি একটু অ্যালজেব্রা ছিল, সেখানে জ্যামিতির মাধ্যমে অনেক রকম ভাবে জিনিসগুলো প্রমাণ করতে হতো, এখানে কিন্তু সলিড ভাবে আমরা এই ডট আর ক্রস প্রোডাক্ট দিয়ে আমরা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবো। তাই এই চ্যাপ্টারটাকে মানে অনেক অঙ্ক তোমার আগের চ্যাপ্টারের অঙ্ক এই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে ভেক্টরের আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, তো শিখে নেব, এবং অঙ্ক যেভাবে দেবে আমরা এই প্রত্যেকটা জিনিসই আমরা শিখে নিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেটা আমাদের সুবিধা মনে হবে আমরা করব। তবে আমার মনে হয় এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট দিয়ে তোমরা যদি অঙ্ক করো তাহলে অনেক লেখা কম এবং খুব সলিড ভাবে অঙ্কগুলো কিন্তু বেরিয়ে যাবে। যেমন প্যারালাল, পারপেন্ডিকুলার, এইসব শর্তগুলো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে করাই ভালো। তো দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি বলেছে, এ বি সি তিনটি ভেক্টর যদি হয় তাহলে এক্সপ্রেশন এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট এই এক্সপ্রেশনটাকে বলে এ ডট বি ক্রস সি, এটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এবং এটার ভ্যালু কিন্তু একটা স্কেলার, ভেক্টর নয়। ঠিক আছে, তো এর প্রপার্টিগুলো একটু দেখে নেবো আমরা এক নজরে। প্রপার্টিস অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি আছে, এ ডট বি, এ ডট বি ক্রস সি ইজ ডিনোটেড বাই বক্স অফ, এটাকে বলা হয় বক্স অফ এবিসি। এটা কিন্তু একটা স্কেলার। এবার দেখো 2 নম্বরে কি আছে আমাদের, আই জে কে এটার বক্স, জে কে আই এইটার বক্স, এবং কে আই জে এইটার বক্স কি হবে, 1 হবে, মনে রাখবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই জায়গাটা 1 হচ্ছে, কিন্তু যদি তোমার এখানে ধরো আই আছে, এটা ধরো জে, আর এটা ধরো কে আছে, ঠিক আছে। এবার দেখো এই আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই, ঠিক আছে, এই রিয়ারেন্স যদি থাকে, মানে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে রিয়ারেন্স ভাবে যদি থাকে তাহলেই কিন্তু 1 হবে। এখানে ধরো আই তারপরে জে আছে, যদি এরকম না থাকে আই কে জে থাকে, আই কে জে থাকলে কিন্তু 1 হবে না। ঠিক আছে, এটা খুব মানে রিয়ারেন্স ঠিক থাকতে হবে, আই জে কে, জে কে আই জে, দেখো এই ইয়েতে একই অর্ডারে যদি থাকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে, তবেই কিন্তু 1 হবে। ঠিক আছে, এবার দেখো নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট 3 ভেক্টরস এবিসি উইল বি কোপ্ল্যানার ইফ বক্স অফ এবিসি 0, মানে বক্স অফ এবিসি যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো এবিসি এই তিনটে ভেক্টর কোপ্ল্যানার। ঠিক আছে, আবার যদি কোপ্ল্যানার হয়, মানে একই প্লেনে যদি এবিসি থাকে, তাহলে তাদের বক্স অফ এবিসি এটা এই ভ্যালুটা কিন্তু অবশ্যই 0 হবে। ঠিক আছে, ইফ এত ইজিক্যাল টু 0 দেন এবিসি আর কোপ্ল্যানার, মানে ভাইস ভার্সা রিলেশন, যদি এইটা ইজিক্যাল টু 0 হয় তাহলে কোপ্ল্যানার, যদি কোপ্ল্যানার হয় তাহলে এটা ইজিক্যাল টু 0 হবে। কেমন? এবার 4 নম্বরটা দেখো, দ্য কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর এ বি, এ অ্যালং বি, মানে এ ভেক্টরের কম্পোনেন্ট বি বরাবর কি হবে, এটা ভালো করে মুখস্থ করবে, এ ডট বি বাই, এ ডট বি বাই মড বি তার হোল স্কয়ার ইনটু মড বি বাই তার হোল স্কয়ার, তার সঙ্গে বিটা লেগে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং বি। তাহলে এটা দেখো একটা জিনিস, এটা যদি তোমার কম্পোনেন্ট অফ বি অ্যালং এ বলতো তাহলে কি হতো, এ ডট বি বাই, এ ডট বি বাই মড স্কয়ার এ, মানে যা যেটা বরাবর বলবে সেটা এখানে লেগে থাকবে, আর নিচে তোমার যেটা বরাবর বলবে তার মডুলাস করে হোল স্কয়ার লিখবো। আর এ ডট বিটা বি ডটে একই জিনিস, আমরা এর আগেই দেখেছি যে ডট প্রোডাক্টটা কমিউটেটিভ, তাই এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি অ্যালং এ বলতো, বি ভেক্টরটা কম্পোনেন্ট অ্যালং এ বলতো, তাহলে এইটা শুধু মানে চেঞ্জ হতো না, বাকি এখানে এ হতো আর এখানে কি হতো, এই তোমার মড এ তার হোল স্কয়ার হতো। ঠিক আছে, এইভাবে করতে হবে, যে ভেক্টরে বরাবর বলবে সেইটার মডিউলাস করে তার হোল স্কয়ারটা নিচে হবে, এটা মাথায় রাখবে, তাহলেই হবে। আর পাশেও ওই ভেক্টরটাই বসবে, আর উপরে থাকবে সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। 5 নম্বর প্রপার্টি কি বলেছে, ইফ a is equal to a1i plus a2j plus a3k, b is equal to b1i b2j b3k, c is equal to c1i plus c2j plus c3k, এই তিনটে ভেক্টর যদি কোপ্ল্যানার হয়, মানে একটা প্লেনে যদি থাকে, দেন এই এ ভেক্টরের কোএফিসিয়েন্ট
বি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো এবং সি ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হলো তার সেটা ইজিক্যাল টু 0 হবে। ঠিক আছে, এই তিনটে ভেক্টর যদি কোপ্লানার হয় তাহলে এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হবে, এটা মাথায় রাখবে। এবং এটা এক্সপান্ড করে দিলে এরকম হবে। ঠিক আছে, এটা ডিটারমিনেন্টটাকে আমরা যদি ভেঙে দিই, বিস্তৃত করি, তাহলে এরকম হবে। ঠিক আছে, তো তোমরা ভেক্টর পার্ট 3-তে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট সম্পর্কে জানলে। এবার আমি আরেকটা ভিডিও করব, নইলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। আরেকটা ভিডিও করব এবং সেখানে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, আর বিভিন্ন সালে যেসব অঙ্কগুলো এসছে, মানে এমনভাবে আমি অঙ্কগুলোকে সিলেক্ট করে নেব যাতে তোমাদের আর নতুনভাবে কোনো অঙ্ক করতে না হয়, সেই অঙ্কগুলো তোমরা করে নেবে। আর আগের যে দুটো ভিডিও যারা দেখোনি তারা এই ভিডিও দুটো দেখে নেবে, তাহলে ভেক্টরের এই যে 5 নাম্বার তোমাদের 4th সেমিস্টারে আছে, আর বাকি আর কিছু করার দরকার হবে না। ঠিক আছে, আর এর এসএনদেটা একটু ফলো করবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যারা দেখলে, যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেষে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কোনো ইয়ে হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যে নোটগুলো আমি তোমাদের দিলাম, যেগুলো আমি শেখাচ্ছি, এগুলো যদি তোমরা পিডিএফ আকারে চাও তাহলে আমাকে নক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে এর পিডিএফটা প্রোভাইড করে দেবো। কেমন?